তো আমরা এই পর্যন্ত আলোচনা করেছি যে খিলাফা কাকে বলে, খিলাফা এবং বর্তমান রাজনৈতিক সিস্টেমগুলোর মধ্যে পার্থক্য কি, এবং একজন খলিফার দায়িত্ব বা ফাংশনটা কি। আরও আলোচনা করেছি যে দিন আসলে দিনের প্রকৃত ব্যাখ্যা কি, ঠিক আছে, এবং স্বাধীনতার প্রকৃত সংজ্ঞা কি, এগুলো উঠে আসছে মোটামুটি সংক্ষিপ্ত সময়ে। একটা পয়েন্ট আমরা আজ নামাজের আগে আলোচনা করার সুযোগ পাইনি, সেটা হচ্ছে যখন আমরা মেনে নিলাম বা বুঝতে শিখলাম বা বুঝলাম যে দিন ইসলাম পরিপূর্ণ, জীবনের প্রতিটা ক্ষেত্রেই দিন প্রতিষ্ঠা করতে হবে এবং রাজনৈতিক অঙ্গনে খিলাফা প্রতিষ্ঠার কোনো বিকল্প নাই, বাকি যত তন্ত্রমন্ত্র মতবাদগুলো আছে এগুলো আপেক্ষিক, এগুলো আমাদেরকে কখনোই প্রকৃত স্বাধীনতা এবং প্রকৃত সাফল্য দিতে পারবে না। দিলেও এই দুনিয়াতে হয়তো কিছু সামান্য কিছু উপকারিতা দিলেও দিতে পারে কোনো কোনো ক্ষেত্রে, ক্ষেত্র বিশেষে, কিন্তু পরকালে এগুলোর কোনো স্থান নেই। বরং এগুলো কোনো কোনো ক্ষেত্রে ইসলামের সাথে শরিয়ার মানদণ্ডে যদি আমরা বিচার করি কুফর শিরকের পর্যায়ে চলে যেতে পারে। আমরা এই বিষয়ে সবাই মোটামুটি একমত হলাম, জানলাম, বুঝলাম যে খিলাফা প্রতিষ্ঠার কোনো বিকল্প পদ্ধতি নাই যদি আমরা রাজনৈতিকভাবে শক্তিশালী হতে চাই এবং মুসলিমদের সেই হারানো ঐতিহ্য ফিরায় আনতে চাই এবং আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে সিংহের মতো বাঁচতে চাই, তাহলে খিলাফা প্রতিষ্ঠার কোনো বিকল্প নাই। মৌলিক প্রশ্ন হচ্ছে এখন তরুণ সমাজের কাছে ছিল আমাদের যে তাহলে এইটা প্রতিষ্ঠা আমরা করব কিভাবে। আপনাদের মধ্যে থেকে অনেকেই উত্তর দিলেন এবং এই উত্তরটাকে আমি সমন্বয় করছি এবং যে জায়গায় গ্যাপ আছে ওইটা আমি আমার মতো করে পূরণ করার চেষ্টা করছি। সর্বপ্রথম যে বিষয়টা আমাদের প্রয়োজন সেটা হলো দিনের শরীয়তের, দিন ইসলামের শরীয়তের মোটামুটি একটা গভীর জ্ঞান অর্জন করা, এটা প্রথম কাজ। কারণ দিনই ইলম অর্জন করা ছাড়া দিনের কোনো ক্ষেত্রে আমরা কোনো অবদান রাখতে পারবো। যে বিষয়ে আমার কোনো জ্ঞান নাই সে বিষয়ে আমি কীভাবেই বা জনসচেতনতা তৈরি করতে পারি, আর কীভাবেই বা আমি সেটা নিজে আমল করব, আর কীভাবে প্রতিষ্ঠা হোক, দেখি সম্ভব? সম্ভব না। আমি যদি নামাজ সম্পর্কে আমার জ্ঞানই নাই কিভাবে পড়তে হয়, তাহলে আমি তো নিজেই পড়তে পারবো না ঠিক মতো। তাহলে আমি মসজিদে কিভাবে প্রতিষ্ঠাই বা করবো, কেমন করে ইমামতি করব, আর কেমন করে বা আমি নামাজ দেশেই বা প্রতিষ্ঠা করব? সম্ভব? তাহলে এক নম্বর পয়েন্ট কি আসলো বলেন? দিনী ইলমের গভীরতা অর্জন করার জন্য সচেষ্ট হওয়া, চেষ্টা করা। এর মানে এই না সবাইকে মুফতি হতে হবে, সবাইকেই মুহাদ্দিস হতে হবে, সবাইকেই ফকিহ হতে হবে, এটা জরুরিও না এবং সম্ভবও না। এটা কি না জরুরিও না এবং আসলে সম্ভবও না। নির্দিষ্ট একটা শ্রেণীর মানুষ ফকিহ হন, নির্দিষ্ট একটা শ্রেণীর মানুষ মুহাদ্দিস হন, মুফতি হন, কিন্তু আমভাবে শরীয়তের যে ফরজিয়াতের জ্ঞান এটা আমাদের সবাইকে অর্জন করতে হবে। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, এটা হলো ব্যাখ্যা। এই পয়েন্টগুলো একটু লিখে নেবেন বা যখন আমরা ইনশাআল্লাহ এটা প্রচার করব তখন যেন লিখিত আকারেও থাকে বিষয়। এক নম্বর পয়েন্ট তাহলে কি, কিভাবে আমরা খিলাফা কায়েম করব? প্রথম কাজ শরীয়তের জ্ঞান অর্জনে সচেষ্ট হওয়া, ঠিক আছে। দ্বিতীয়টা হচ্ছে ওই জ্ঞান অনুযায়ী নিজে আগে আমল করা, ইলম অনুযায়ী নিজে আমল করা। এমন কেউ খলিফা হতে পারবেই না যে নিজে ইসলামের এই ফরজিয়াত, ওয়াজিব, সুন্নাত এগুলো আমল করে না, সে কি খলিফা হতে পারবে? ইসলামে যারা খলিফা, বরেণ্য খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর, ওসমান, আলী, তাদের আমল আর আমাদের তাদের এক রাতের আমল আর আমাদের সারা জীবনের আমল কখনো এক হবে? বলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যুদ্ধের মাঠেও মিসওয়াক করা ছাড়তেন না, জিহাদের কাতারে দাঁড়িয়েও কি করতেন না? মিসওয়াক করা ছাড়তেন না। আর আমরা কি করি? আমরা কিছু করলে তার সাথে আবার হারাম কিছু গান লাগাই দিচ্ছি আর কি, যাতে মানুষ গানটাও শুনে ফেলতেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম জিহাদের মাঠেও মিসওয়াক ছাড়তেন না। তাহলে ইলমের সাথে সাথে আমলটা খুব জরুরি বিষয়। আমল না থাকলে ওই তাসকিয়া আসবে না, তাসকিয়া না আসলে তার মধ্যে পরকালীন চেতনাটা অত গাঢ় থাকবে না, এবং আত্মশুদ্ধি ছাড়া কোনো ব্যক্তিকে দিয়ে সমাজ সংস্কার সম্ভব নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে এত সাফল্য, তার পিছনে দেখেন অন্যতম একটা কারণ কি, তিনি সবার আগে আমল করে দেখাতেন।
আমাদের নবীজি এমন মানুষ ছিলেন না যে আমল করতে খালি বলতেন, বরং নিজে আগে ওটা করে দেখাতেন। কথা ঠিক কিনা? নিজে আমল করে দেখাতেন, বরং অন্যদের চেয়ে বেশি করতেন। তিনি প্রত্যেক রাতে তাহাজ্জুদ পড়তেন। আমাদের তো প্রত্যেক রাতে তাহাজ্জুদ পড়া ফরজ না, তার উপরে কি ছিল? ফরজ। টানা রোজা রাখতেন, বলতেন যে তোমরা এত টানা রাখতে পারবে না, আল্লাহ পাক আমাকে ঘুমন্ত অবস্থায় খাওয়ান, ঘুমন্ত অবস্থায় পান করান। সুবহানাল্লাহ। তো তিনি আরো বেশি করে দেখাতেন। মানে বোঝাতে চাচ্ছি যে আমলহীন ইলমেরও কোনো মূল্য পাওয়া যাচ্ছে না। আমলবিহীন ইলম আপনার উপকার করতে পারছে না, তাহলে আমলটা বাড়াতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। ফরজগুলো আগে পালন করা, সুন্নতের পাবন্ধ হওয়া, মুস্তাহাবগুলো না ছাড়া, চেষ্টা করা না ছাড়ার। 2 3 নাম্বার হচ্ছে, দেখুন 3 নাম্বারটা হচ্ছে নিজের পরিবারটা করা। এই ভাই একজন কথা বলেছেন একটু আগে, এটা নিয়ে একজন, পরিবার গড়ার জন্য সচেষ্ট হওয়া। তবে এটা মনে করবেন না যে পরিবারের সব সদস্যই আপনার মতোই হবে, এমনটা নাও হতে পারে। এটা ক্ষেত্র বিশেষে নাও হতে পারে, হলে আলহামদুলিল্লাহ, নূরুন আলা নূর, কিন্তু নাও হতে পারে। কারণ অনেক ক্ষেত্রে দেখা গেছে যে পরিবারের লোকজন ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছে। হয় নাই? নবীর ক্ষেত্রে হয় নাই? আমাদের নবীজির ক্ষেত্রে হয় নাই? আপনারা সিরাত পড়লে তাজ্জিব হয়ে যাবেন যে ইসলামের ইতিহাসে জিহাদের মাঠে সর্বপ্রথম তীর ছুঁড়েছেন যে সাহাবী, মানে প্রথম ফায়ার করেছেন, তীর ছুঁড়েছেন যে সাহাবী, তার নাম সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। কি নাম? 10 জন সাহাবী জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, তার মধ্যে একজন। কি নাম বলেন? এটা জানলেন। আবার উহুদের মাঠে যে কয়েকজন কাফের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আঘাত করেছিল, তার মধ্যে একজন হচ্ছেন উতবা বিন আবি ওয়াক্কাস। কি নাম? আপনারা জানলে আজীব হবেন, তাজিব হবেন, তাজ্জিব হয়ে যাবেন যে উতবা বিন আবি ওয়াক্কাস এই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর ভাই। কি বুঝলেন? কি বুঝলেন? একজন 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের একজন, ইসলামের জন্য প্রথম তীর ছুঁড়েছেন কে? তার ভাই উতবা বিন আবি ওয়াক্কাস। কি করলেন ওদের যুদ্ধে? তাহলে আমরা একটা আইডিওলজি পেলাম যে সবাই এক মতাদর্শের হতে হবে, এটা জরুরি। নিজের পরিবারেই হয়তো হবে না, নিজের স্ত্রীও নাও কথা শুনতে পারে, নিজের সন্তান কথা না শুনতে পারে, নিজের ভাই নাও বুঝতে পারে, আপনার ভাষা হয়তো তারা বুঝবেই না, এমনও হইতে পারে। তাই বলে আমরা তাদের উপর মেহনত করা ছাড়বো না, তাদের জন্য দোয়া করা ছাড়বো না। তাদের জন্য আমরা মেহনত করব, দোয়া করব, বুঝানোর চেষ্টা করব, কিন্তু জরুরি না যে সবাই বুঝবেই। তাহলে পরিবার গড়ার জন্য চেষ্টা করব, কিন্তু এটাও খেয়াল রাখবো যে সবার ভাগ্যে হেদায়েত নসিব নাও হতে পারে। এটা আল্লাহর পক্ষ থেকে আসবে, আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারে। 4 নম্বর পয়েন্টটা হচ্ছে সবার রিজিক হতে হবে হালাল। হারাম রিজিকের ব্যক্তি দিয়ে না হবে দাওয়াত, আর না জিহাদ, না খেলাফ। রিজিকে সুদ, রিজিক নোংরা, ঘুষ, দুর্নীতি, আত্মসাৎ, অন্যের সম্পদ আত্মসাৎ করছেন, নাউযুবিল্লাহ, এই বাজারে মাপে কম দিচ্ছেন, ইত্যাদি ইত্যাদি। তাহলে এই রিজিক খেয়ে কি ইলম অর্জন হবে, আর কি ইবাদত করা হবে, আর কি তাজকিয়া অর্জন হবে, এটা আপনি বুঝতে পারছেন। আর খিলাফা তো বহু দূরের কথা, তাই না? ওইটা তো চূড়ান্ত একটা স্টেজ, যে একদম বিশ্বের ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা হাসিল করা। তাহলে আমাদের সবার রিজিকটাকে হালাল করার চেষ্টা করতে হবে। এখন তো সুদের মাধ্যমে নোবেল পুরস্কার পায় মানুষ, তাই না? এটা তো জাতিগত অবস্থা। তাহলে আপনি রিজিক হালাল কত টাফ বুঝতে পারছেন কিনা, কত কঠিন রিজিক হালাল হওয়া। আমরা পশ্চিমাদের কাছে গ্রহণযোগ্যতার মানদণ্ড বানাচ্ছি কোনো কোনো ক্ষেত্রে, অথচ আমরা ভুলে গেলাম যে সবচেয়ে গ্রহণযোগ্য সে ব্যক্তি যে আল্লাহর কাছে গ্রহণযোগ্য। কি আশ্চর্য! অং সান সুচি নোবেল পুরস্কার পেয়েছিল, মনে আছে আপনাদের? কিসে? পিস, শান্তিতে। যার হাতে আরাকানের বহু মুসলিম এবং অমুসলিম, শুধু মুসলিম না, মুসলিম অমুসলিম বহু মানুষের রক্ত লেগে আছে। কিসে নোবেল পুরস্কার পাইছে সে?
এখন যদি আমি এই পুরস্কারের মানদণ্ডে তাকে যাচাই বাছাই করা শুরু করি, তাহলে আপনি একজন জাহেলে মোরাক্কাব, এবং না আপনি দিন বুঝেন না দুনিয়া বুঝেন, না ইহকাল বুঝেন না পরকাল বুঝেন। তো আল্লাহ পাকের কাছে যে মকবুল সেই মকবুল, আল্লাহ পাকের কাছে যে গ্রহণযোগ্য সেই গ্রহণযোগ্য। এই গ্রহণযোগ্যতার মানদণ্ড পশ্চিমাদের দর্শন নয়, বরং কোরআন এবং হাদিসের মূলনীতির আলোকে আমাকে বুঝতে হবে যে কে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে। আফসোস এই বিষয়গুলোকে কেন্দ্র করে করতেই হয় যে আমরা এই বিষয়গুলো ভুলেই গেছি। এখন আমাদের চোখ দুনিয়া ছাড়া কিছুই বোঝে না। ভাবখানা এমন যে পশ্চিমাদের কোনো গ্রহণযোগ্য ব্যক্তি বা তাদের কোনো খাদেম আমাদের ত্রাণকর্তা হয়ে আসবে, উম্মাকে খেলাফার দিকে নিয়ে যাবে, ভাবখানা এরকম, আমাদের ভাবখানা এরকম। তো আমরা আল্লাহর বিরোধী, আল্লাহ পাকের বিধানের বিরোধী কোনো ব্যক্তিকে যদি মনে করি যে তিনি মুসা আলাইহিস সালামের ভূমিকায় এসে বনু ইসরায়েলকে বাঁচায় নাজাতের পথে নিয়ে যাবে, এর চেয়ে বোকা কোনো জাতি হয়? আফসোস এগুলো আমাদের জন্যে। তো আল্লাহ পাক আমাদেরকে হক বোঝার তৌফিক দান করেন। 4 নম্বর কটা হলো? 4টা। একটা কি ছিল বলেন তো? প্রথমটা এইটুকু আলোচনা মুখস্থ করে বসা যায়, তাহলে আজকের আলোচনা সফল ইনশাআল্লাহ। শরিয়ার যত পারি গভীর জ্ঞান অর্জন করা, এবং সবাই তো ফকিহ মুহাদ্দিস মুফতি হতে পারবো না, কিন্তু একটা মানে ফরজিয়াতের জ্ঞানটা সবাইকে অর্জন করতে, এটা ফরজ, এবং আমাদের পরিবারের সদস্যদেরকেও শেখাতে হবে। 2 নম্বর হচ্ছিল আমলটা বাড়ানো, ইলম অনুযায়ী আমলটা বাড়ানো। 3 নম্বরটা ছিল আমার পরিবারটাকে আগে গড়ে তোলার চেষ্টা করা। পরিবার না গড়ে উঠলে যে আমি বাইরে আবার দাওয়াতের কাজ করতে পারবো না বা খেলাফা মুভমেন্ট করতে পারবো না, বিষয়টা এমনও না। আমাদের এটাও চলবে, এই মেহনতও চলবে, আবার আমরা বাইরের মেহনতও করবো ইনশাআল্লাহ। 4 নম্বর হচ্ছে রিজিক হারাম যেন নিজের রক্তে না ঢোকে, এটা খুবই সতর্কতার সাথে চলা, না হলে হারামখোরদেরকে দিয়ে খেলাফা কায়েম হয় না, কখনোই হয়নি, হবেও বলে লাভ নাই। মানে যারা হারাম খাচ্ছেন, হারামের প্রতিষ্ঠা করছেন, সুদ, তারপরে ঘুষ, দুর্নীতি ইত্যাদি ইত্যাদি, এটাকে একটা সামাজিক সংস্কৃতি বানায় ফেলেছেন, তাদেরকে দিয়ে কশিন কালেও আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের বিধান প্রতিষ্ঠা করা সম্ভব, এবং তারা সেটা করবেও না কখনো, ওই চেতনাই তাদের মধ্যে আসবে না। 5 নম্বরটা হচ্ছে যে মাথার উপরে মুরব্বি রাখা, এটা মাথাটা ভালো করে ঢোকান, মাথার উপরে মুরব্বি রাখা। মুরব্বি বলতে বোঝাচ্ছি যারা শরীয়তের গভীর জ্ঞান অর্জন করেছেন, বড় বড় ওলামায়ে কেরাম, তাদের পরামর্শ নেওয়া। যে নিজেকেই মুরব্বি মনে করে সে পথভ্রষ্ট হইতে তার একদিন সময় লাগবে না। আমরা এখন অনেক ওলামায়ে কেরামের এক্সাম্পল দিতে পারবো, পাবলিকলি নাম বলতে যাচ্ছি না, শুধুমাত্র নিজেকে মুরব্বি মনে করার কারণে এবং তার মাথার উপরে কোনো মুরব্বি না থাকার কারণে মুহূর্তের মধ্যেই পদস্খলিত হয়ে গেছে। এমন হয়েছে সকালে হয়তো মুমিন ছিল, বিকালে কুফরি কথা বলে ফেলছে, বিকালে হয়তো মুমিন ছিল, সকালবেলা উঠে মুনাফিকদের পক্ষে কথা বলে ফেলছে, ইসলাম বিপক্ষে কথা বলে ফেলছে, দালালি করে ফেলছে, কারণ মুরব্বীদের সাথে মাশওয়ারা করে নাই। এই জন্যে, আর এটা হলো তাদের কথা বললাম যারা মানে ফান্ডামেন্টাল আলেম, এরকম অনেকেই এরকম পরিস্থিতির শিকার হয়ে গেছে। আর আমরা যারা আলেম না, জেনারেল শিক্ষিত মানুষ বা শরিয়াত অত বুঝি না, তারা যদি মুরব্বি মেনে না চলে আমাদের কি অবস্থা হতে পারে। তো এখন এখানে আমি চলমান প্রেক্ষাপটে একটা খালি আফসোসের কথা বলি, শোনেন, অনেক কিছুই হলো, অনেক কিছুই হচ্ছে, আবার অনেক কিছু হবে, তাই না? কিন্তু যারা এখানে নেতৃত্ব দিচ্ছেন বা লিডিং রোল প্লে করছেন, তাদের মাথার উপরে কোন কোন মুরব্বীদেরকে তারা রেখেছেন, এটা আমি জানতে চাই। কোন কোন বরেণ্য বিদগ্ধ ওলামায়ে কেরাম আর মুরব্বীদের সাথে মাশওয়ারা করে আপনারা কাজ করছেন, এটা জানার আমার খুব ইচ্ছা। যদি করেন আলহামদুলিল্লাহ, যদি না করেন তাহলে এটা খুবই গলত একটা কাজ হচ্ছে। উচিত ছিল বরেণ্য ওলামায়ে কেরামদের সাথে পরামর্শ করা। ওলামায়ে কেরাম আপনার ঘরের দরজার সামনে যাবেন না, তো আপনাকে আসতে হবে ওলামায়ে কেরামের দরবারের সামনে।
জ্ঞান কারো কাছে হেঁটে হেঁটে যায় না, আপনাকে জ্ঞানের কাছে আসতে হবে। আর বরেণ্য ওলামায়ে কেরাম থেকে ফেসবুকে পাবেন না তো এইভাবে। ফেসবুক ইউটিউবে খালি সার্চ মারলেই তো হবে না যে কাদের ওয়াজ মানুষ বেশি শোনে আর কাকে মানুষ বেশি বড় আলেম মনে করে। নো, আপনাকে দেখতে হবে যে আলেমরা কাকে আলেম মনে করে, আমজনগণ কাকে আলেম মনে করে, এটা বড় কথা না। আমজনগণ যদি আলেম মনে করে ভোটাভুটি হয়, তাহলে আমি তো কালকে প্রেসিডেন্ট হইতেও পারি, আল্লাহ যদি চান। বা আরও অনেকে আছে, আজারি ভাই আছে, আমাদের আরও অনেক ভাই আছে, ভোটাভুটি নিলে তো তারাও ভালোই করবে, খারাপ হবে না, তাই না? জনপ্রিয়তা আছে, এটা সত্য মিথ্যার মানদণ্ড না। এই জনপ্রিয়তা হক আর বাতিলের মানদণ্ড কোশ্চিন গেলেও না। আপনারা দেখবেন ওলামায়ে কেরাম কাকে হক মনে করেন, ওলামায়ে কেরাম কার কাছে ইলম নিতে যান, ওলামায়ে কেরাম না কার পিছনে ছুটতেছে, ওইটা আপনি ফলো করুন। সাধারণ আমভাবে মানুষ পঙ্গপালের মতো কাকে ফলো করতেছে, কাকে হিরো মনে করতেছে, কাকে বড় সেলিব্রিটি মনে করতেছে, দিস ইজ নট দ্য বিগ ডিল। এটা বড় কথা। এটা ভালো হতে পারে, তার জন্য কল্যাণকর হতে পারে, আবার ফিতনাও হতে পারে। ইসলামিক ক্ষেত্রেও, রাজনৈতিক ক্ষেত্রেও এবং সামাজিক ক্ষেত্রেও অনেক বিষয়ের সিদ্ধান্ত গৃহীত হচ্ছে ফেসবুকের মাধ্যমে। ফেসবুকে একটা হাইপ তুলে দেন, দেখা যাবে মানুষ দেখা যাচ্ছে ওইটাকে নিয়ে সারাদিন বসে আছে, ঘুরে ফিরে ওইটা সামনে আসতেছে, এটা নিয়ে সবাই লেখালেখি করতেছে, পরে ওইটার আলোকে একটা সিদ্ধান্ত বাস্তবায়ন হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি জাহালাত, কি ফিতনা। কেন জাহালাত ফিতনা বলছি? একটা এক্সাম্পল দিলে বুঝবেন, একটা খালি এক্সাম্পল দিব। মনে করেন এটা উমর রাদিয়াল্লাহু আনহু শাসন, একটু মনোযোগ ধরে রাখেন। কার শাসন? উমর রাদিয়াল্লাহু আনহু শাসনে যারা জনগণ, তারা সবাই সাহাবী না? তারা আল্লাহর রসুলকে দেখেছেন না? এই দীর্ঘ সময় রসুলের সহবত ছিলেন না? ওই জামানার একজন ব্যক্তি কি এখনকার সব মানুষের চেয়ে উত্তম না? বুঝলেন কথা? কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু সমস্ত সাহাবীদের সাথে এই তথাকথিত গণতান্ত্রিক পদ্ধতিতে মাশওয়ারা করতেন না। মাশওয়ারা করার জন্য ওই সাহাবীদের মধ্যেও বাছাইকৃত একটা প্যানেল ছিল তার, যেটাকে বলা হতো মজলিসে শুরা। কি বলা হতো? মজলিসে শুরা। তার মধ্যে বড় বড় বরেণ্য সাহাবী ছিলেন, আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন, উসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন, তালহা রাদিয়াল্লাহু আনহু ছিলেন, আব্দুর রহমান বিন আউফ ছিলেন রাদিয়াল্লাহু আনহু, আর কে জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু ছিলেন। এরকম প্রায় 10 জন 15 জন সাহাবীর একটা প্যানেল ছিল। দেখেন, সাহাবীদের যুগেও তিনি বাছাইকৃত মানুষদের সাথে মাশওয়ারা করে সিদ্ধান্ত নিতেন। আমি কি পয়েন্ট বোঝাতে পারছি? সাহাবীদের যুগেও তিনি বাছাইকৃত সাহাবীদের সাথে মাশওয়ারা করে সিদ্ধান্ত নিয়ে রাষ্ট্র পরিচালনা করতেন। আর আমরা ফেসবুকের হাইপ থেকে সিদ্ধান্ত নেই। ফেসবুকে কাকে মানুষ হিরো মনে করছে, কাকে কার ভিউজ বেশি, কার ফলোয়ার্স বেশি, কে কোন হাইপে চলছে ইত্যাদি। আউযুবিল্লাহি মিন যালিক। এই হাইপের খপ্পরে পড়লে সবসময় সিদ্ধান্ত সঠিক হবে না, বেশিরভাগ ক্ষেত্রে ভুলও হইতে পারে। অমুক ইসলামিক সংগঠনের আমির কে হবে, এটার ফয়সালা হচ্ছে ফেসবুকে। আর ফেসবুক তো ইউজ করতেছে সবাই, মানুষ, জিন, ইনসান, গরু, ছাগল, হাঁস, মুরগি সবগুলো। যেদিন বুঝে না যে আলেম না, যে কোরআন পড়তে পারে, যে পারে না, সবাই ইউজ করতেছে, সবাই মতামত দিচ্ছে। আর সবার মতামত সামনে যখন আসতেছে একটা বিশৃঙ্খল অবস্থা। একটা এক্সাম্পল দিলাম, উমর রাদিয়াল্লাহু আনহু সমস্ত সাহাবীদের মধ্যে থেকে বাছাইকৃত সাহাবীদেরকে নিয়ে মজলিসে শুরার মধ্য দিয়ে সিদ্ধান্ত নিয়ে রাষ্ট্র চালিয়েছেন বলেই তো ওই যুগটাকে বলি আমরা সোনালী যুগ। ওই জামানায় যদি ফেসবুক থাকতো তাহলে অবস্থা খারাপ ছিল। সলফে সালেহিনদের যুগে এই ফিতনাটা আসে নাই বলে তাদের চরিত্র আল্লাহ পাক হেফাজত করেছে। এখনকার যুগে যদি আবু হানিফা রাহিমাহুল্লাহ বয়ান করা শুরু করে, তার বয়ানের যে কত ভুল মানুষ ধরা শুরু করবে আল্লাহই ভালো জানেন ফেসবুকে। যাই হোক, ওইটা আলাদা ইস্যু, আমি ওইদিকে আর গভীর করছি না। তা আমি বলতে চাচ্ছিলাম যে মাথার উপরে কি রাখা ভাই? বরেণ্য ওলামায়ে কেরামদের মুরব্বীদের একটা প্যানেল রাখা, অন্তত 5 জন 10 জন, যতজন পারেন আপনি, অন্তত একজন বলবো আমি, অন্তত কয়জন? অন্তত একজন আপনার শায়েখ থাকা উচিত, মুহাক্কিক, হকপন্থী আলেম শায়েখ থাকা উচিত। এবং তাদেরকে আপনি ফেসবুকে খুঁজে পাবেন জরুরি না, কারণ বরেণ্য ওলামায়ে কেরামদের আমি দেখেছি তাদের 99%ই ফেসবুক ইউজ করে না। তার মানে কি বাংলাদেশে কোনো আলেম নাই? ফেসবুকে ঢুকলে তো আপনি যাদেরকে দেখছেন এরা বাদ দিয়ে কি বাংলাদেশে কোনো আলেম নাই?
মুহাক্কিক ওলামায়ে কেরাম যারা যারা আল্লাহর ওলি টাইপের মানুষ, তাদের কারোরই ফেসবুক অ্যাকাউন্ট নাই। আমি কারো ফেসবুক অ্যাকাউন্ট দেখিনি তাদের। তাহলে আমরা কিসের মানদণ্ডে কি ফয়সালা করতেছি আসলে? এখন এই